ভোটে ডিউটি করেন প্রচুর সরকারি কর্মী, আর সেই কারণে তাদের জন্য পোস্টাল ব্যালটের ব্যবস্থা করা হয়। পোস্টাল ব্যালটের মাধ্যমে নিজেদের ভোট দেন সরকারি কর্মীরা। তবে এবার সেই পোস্টাল ব্যালটে ভোট দেওয়াকে কেন্দ্র করে বিশৃঙ্খলার অভিযোগ। মালদার ঘটনা। অভিযোগ, সোমবার মালদার মডেল মাদ্রাসা স্কুলে পোস্টাল ব্যালট দিতে গিয়ে বেশ কয়েকজন প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসার জানতে পারেন যে বিধানসভা কেন্দ্রে তারা ভোট নিতে যাবেন, সেখানে তাদের ভোট দিতে হবে। এরপরেই বিক্ষোভে ফেটে পড়েন ভোট কর্মীরা। কি বলছেন তারা, শোনাবো। পোস্টাল ব্যালটে ভোট নেওয়া আছে, সেই পোস্টাল ব্যালটের ভোটের প্রথম সমস্যাই হচ্ছে যে বিধানসভায় দেওয়া দিচ্ছে ভোটটা, সেই বিধানসভার উল্লেখটা নাই। অর্থাৎ যেখানে ডিউটি করতে যাবে সেইখানকার উল্লেখ করা আছে, অথচ বিধানসভা ওয়াইজ উল্লেখ করা নাই বাক্সতে। প্রথম প্রবলেম। দ্বিতীয় প্রবলেম যেটা আমরা দেখতে লক্ষ্য করলাম, যে সেটা হচ্ছে যে পোস্টাল ব্যালটটা যে খামের মধ্যে যাচ্ছে সেইখানে আমাদের নিজস্ব আইডেন্টিফিকেশান যাচ্ছে। অর্থাৎ আমার নাম, আমি কোন জেলা মানে কনস্টিটিউয়েন্সি থেকে যাচ্ছি সেখানকার, এবং অ্যাড্রেস, ফুল অ্যাড্রেস সেই খামটার মধ্যে যাচ্ছে। তো সেইখানটায় খামটার মধ্যে গিয়ে তাহলে তো আমাদের মানে আইডেন্টিফিকেশান যে কোনো সময় যে কোনো মুহূর্তে বের করতে পারে তারা, যদি তারা ইচ্ছা করে। তাহলে এটা কেন হবে? আগে তো সেরকমভাবে কোথাও উল্লেখ করা ছিল না যে তার নাম লিখতে হবে, তার নামের জায়গায় তার সিরিয়াল নম্বর দিয়ে সম্পূর্ণ খামের মধ্যে দিয়ে পোস্টাল ব্যালটে যাবে। এটা তো একদমভাবে নির্বাচন কমিশনকে এটা জানা উচিত ছিল যে তার যে রিটার্নিং অফিসার সে এইভাবে তার কাজ পরিচালনা করছে। আপনার ভোট কোন অ্যাসেম্বলিতে রয়েছে এবং কি আপনাদের কেউ পারলেন না কেমন অ্যাসেম্বলিতে ভোট? আমার মথাবাড়ি বিধানসভা অ্যাসেম্বলিতে আমি পড়ি, আর আমার ডিউটি পড়েছে হবিপুরে। আমরা লক্ষ্য করছি যে হবিপুর যেটা বাক্সটা যেটা লেখা আছে সেখানটায় বামনগোলা লেখা আছে, ওখানটায় মথাবাড়ি বিধানসভা লেখা নাই। তো এটা তো আমাদের যে সেই বামনগোলাটাই যে মথাবাড়ি বিধানসভাতে যাবে, সেটা আমরা কি করে বুঝবো? আমরা তো জানতেই পারছি না যে ওরা যদি অন্যরকমভাবে করে নেয়, প্রশাসন যদি সৃষ্টি করে, তাহলে আমরা কি করে জানতে পারবো এটা? বাড়িতে কর্মরত একজন শিক্ষক। আমার সুজাপুর অ্যাসেম্বলিতে এবার সেকেন্ড পোলিং অফিসারের ডিউটি পড়েছে। আমি বর্তমানে ইংলিশ বাজারের ভোটার, কিন্তু আজকে পোস্টাল ব্যালট ইস্যু হয়ে যাওয়ার পরেও আমি ভোট দিতে এসে সুজাপুর বিধানসভা বা ইংলিশ বাজার বিধানসভা কোনো লিস্টে আমার নাম খুঁজে পেলাম না, এবং এখানে যারা হেল্প ডেস্কে আছেন তারা কোনো রকম সদুত্তর তার দিতে পারলেন না। তাদের অবস্থা অ্যাকচুয়ালি হেল্পলেস, এবং কোথায় আমাদের যেতে হবে, কি করতে হবে সেই বিষয়েও কোনো সদুত্তর তাদের কাছ থেকে পাইনি। এখনও অবধি ভোট দিতে পারিনি, অথচ আমরা ভোট করতে যাব। জানি না আমরা ভোট দিতে পারবো কিনা। সমস্যাটা হলো, প্রথম দিন যখন ট্রেনিংয়ে এসেছিলাম বলা হয়েছিল যে নেক্সট দিন যেদিন ট্রেনিং হবে সেই দিন আমাদের হলো ভোট হবে। তো সেই দিন আসার পরে দেখি আমাদের ডিস্ট্রিক্টের নাম নেই বা আমাদের অ্যাসেম্বলির নাম নেই। আমাদের অ্যাসেম্বলি হলো কালিয়াগঞ্জ এসসি। তো সেকেন্ড দিন যে অফিসার ছিলেন তিনি বলেছিলেন যে তোমাদের 20 থেকে 22 তারিখের মধ্যে তোমাদের হলো ভোট হবে। কিন্তু আজকে এসে যখন লাইনে দাঁড়িয়েছি, সকাল 10টার সময় এসেছি, এখন প্রায় 1:30 বাজতে চললো, লাইনে দাঁড়িয়েছি। লাইনে দিয়ে ঘোরার পরে সেখানে আমার নামটা রয়েছে, কিন্তু সেখান থেকে বলা হচ্ছে যে পোস্টাল ব্যালট ইস্যু করা হয়নি এখনও। ঠিক আছে, কিন্তু এটা একটা মিসকমিউনিকেশন ওনাদের, তার জন্য আমার ভোটটা বাদ যাবে, এটা তো হতে পারে না। তারপরে ওনার কথা শুনে আমি গেলাম হচ্ছে যেখান থেকে পোস্টাল ব্যালট ইস্যু হয় আমাদের ল্যান্ড ডেভেলপমেন্ট অফিসে। সেখান থেকে বলছে যে না, তোমাদের ইস্যু করে দেওয়া হয়েছে। সেই অফিসারের সাথে কথা বলো, অফিসারের সাথে আমি আবার এসে কথা বললাম, কিন্তু বলছে যে এখনও পোস্টাল ব্যালট আসেনি, তোমরা যেটা মনে হয় করো, যদি মনে করো ভোট দিতে যাবা না সেটা তোমাদের উপরে। এবার এইরকম পরিস্থিতি হলে তো আমাদের সমস্যার সম্মুখীন হচ্ছে। আমি সেন্ট্রাল গভর্নমেন্টে জব করি, আমাদের আজকে অন ডিউটি এসেছি, সকাল 9টার সময় ডিউটিতে অ্যাটেন্ড করে তারপরে এখানে এসেছি, কিন্তু এখনও আমাকে এখানে থাকতে হচ্ছে। তো আমাকে অফিসে গিয়েও আমাকে বলতে হবে কি কেন এত লেট হলো, পাশাপাশি এত সমস্যার সম্মুখীন হচ্ছে। তো এই বিষয়টা তো দেখা উচিত এবং আমাদের এখানে ভোট দেওয়ার ব্যবস্থা করা উচিত। কি আশঙ্কা করছে যে ভোট দিতে পারবেন না? মনে তো হচ্ছে ভোট দিতে পারবো না। যিনি অফিসার ছিলেন, সিনিয়র অফিসার, উনিও বলছেন যে তোমরা হয়তো ভোট দিতে পারবে না, এবার তোমাদের উপরে সেটা। এবার সমস্ত কিছু আমাদের উপর চাপিয়ে দিলে তো হয় না। না, বিষয়টা হচ্ছে আমরা ভোট নিতে যাব কিন্তু আমাদের ভোট হবে না, এটা আবার কীরকম ব্যাপার হয়ে গেল না? এদিকে এই বিষয়ে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ইংরেজ বাজারের তৃণমূলের প্রার্থী আশিস কুন্ডু ও বিজেপি প্রার্থী অমলান ভাদুরী। তৃণমূল প্রার্থী আশিস কুন্ডু বলেন, এসআইআর এর নাম করে প্রচুর ভোটারের নাম কাটা হয়েছে। এখন যারা বৈধ ভোটার তাদেরকে ভোটদান থেকে বিরত রাখতেই নির্বাচন কমিশন চক্রান্ত করে এই নির্দেশ দিয়েছে। কোনোভাবেই এই নির্দেশ মানা হবে না। পোস্টাল ব্যালটের ভোট ওই জায়গাতেই নিতে হবে। আশিস কুন্ডু কি বলছেন শুনবো। মডেল মাদ্রাসা যেখানে প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসারদের ভোটের জন্য ভেন্যু
স্পেসিফাই করেছেন। কেন্দ্রের নির্বাচন কমিশন প্রথমে এসআইআর করে বাংলার ভোটার লিস্ট থেকে ভোটারদের নাম কেটে দিল, আর আজকে এখানকার যারা ইংলিশ বাজারের প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার, তারা যখন ভোট দিতে এসছে মডেল মাদ্রাসায়, তখন বলছে এখানে ভোট হবে না, আপনাদেরকে চাচলে গিয়ে ভোট দিতে হবে, রতুয়াতে গিয়ে ভোট দিতে হবে। আপনারা চিন্তা করতে পারেন, আগামী দুদিন পরে তারা ভোট দিতে যাবে, তারা একদিন যাবে ভোট দিতে, আবার একদিন যাবে ভোট দিতে। তাহলে সেটা কেন নোটিশ করা হলো যে এখানে ভোট দেওয়া হবে? মডেল মাদ্রাসায় সমস্ত লোকের, ইংলিশ বাজার বিধানসভা শুধু নয়, যাদের যাদের নোটিফিকেশন করা হয়েছে তাদের ভোটের ব্যবস্থা, আমাদের অ্যাপিল থাকবে যেন মডেল মাদ্রাসায় তারা সুযোগ পায়। এখান থেকে লোক যদি আবার রতুয়া, চাচল এরকমভাবে পথ দেখানো হয়, তাহলে কিন্তু মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত থাকবে। মানুষের পক্ষে সম্ভব না, একদিকে গাড়ির ক্রাইসিস, মানুষ যেতে পারছে না এবং তাদেরকে ডিউটি দিতে যেতে হবে, তারপরে আবার যদি মানুষগুলোকে আরেকবার করে যেতে হয়, তাহলে এটা চরম অন্যায় হবে। আমাদের নির্বাচন কমিশনের কাছে আর্নেস্ট অ্যাপিল যে আপনারা যে নোটিশ ইস্যু করেছেন সেই নোটিশ ইস্যু অনুযায়ী প্রত্যেকজন প্রিসাইডিং পোলিং অফিসার এবং ড্রাইভারদেরকে ভোটের ব্যবস্থা এই মডেল মাদ্রাসাতে, যেহেতু আপনারা নোটিশ করেছেন, সেখানে করা উচিত। অন্যদিকে বিজেপির প্রার্থী অম্লান ভাদুরী বলেন, তৃণমূল বুঝে গিয়েছে যে তারা হারছে, তাই এই চক্রান্ত করছে, সমস্ত কিছুই নবান্নের নির্দেশে হচ্ছে। অম্লান ভাদুরী কি বলছেন শুনবো। সমস্যা হয়েছে যে ওই পোস্টাল ব্যালটে যাদের ভোট, তাদেরকে বলা হচ্ছে যেখানে ডিউটি পড়েছে সেখানে ভোট দিতে হবে। এটা একটা অবাস্তব ব্যাপার, কারণ যেদিন ভোট চলবে তারা তো সময় পাবে না ভোটটা দেওয়ার। তো স্বাভাবিকভাবে গভর্নমেন্ট চাইছে যে ভোটটা না পড়ুক, এটাই তো আমাদের মানে প্লেনভাবে আমরা দেখতে পাচ্ছি। তার জন্য এই প্রক্রিয়াটা হয়েছে। এখানে যাদের ইংলিশ বাজারের বাড়ি তারা এখানে ভোটটা দিয়ে দিবে পোস্টাল ব্যালটে, অসুবিধা কী আছে? এখানেই তো বাড়ি, 2 ঘন্টা 3 ঘন্টা দাঁড়াবে, মানুষের কী আছে? এখান থেকে 72 কিলোমিটার যাওয়ার থেকে তো এইটা অনেকটা ভালো। সেটাই হবে। আরও সঙ্গে কথা বলেছি, আরও বললো এখানে ওদের ডকুমেন্টস নাই, ল্যাপটপে করে পাঠাচ্ছে, ভোটটা স্টার্ট করবে যাতে ভালো করে হয়। এখনও পর্যন্ত এইটা হলো। উদ্দেশ্যটা কি এটা? এটার উদ্দেশ্য শাসক দল বুঝে নিয়েছে যে সরকারি কর্মচারীরা পোস্টাল ব্যালটে ওদের ভোট হচ্ছে না, গত 2-1 দিনে বুঝতে পেরেছে। কারণ আমরা দেখলাম সিল নাই, পোস্টাল ব্যালট সিল নাই, বক্স সিল নাই, ক্লিয়ার বুঝে নিয়েছে, দেখে নিয়েছে এটা যে ওদের ভোট পড়ছে না, দিয়ে এই প্রক্রিয়াটাকে ইচ্ছা করে করছে। এবং অদ্ভুতভাবে আপনি অফিসারদের জিজ্ঞাসা করেন, কেউ কিছু জানে না। যে যাকে জিজ্ঞাসা করতে যান এখনই বলবেন না আমি জানি না, কি আছে আমি অর্ডার জানি না। মানে এখানে কি মানে রাজ্য সরকারটা বেকুবদের দল হয়ে গেছে? কিছুই নাই। আর কিছু বললেই বলছে নরেন্দ্র মোদী এটা করলো। বলছি যে শুধুমাত্র ইংলিশ বাজার না অন্যান্য অ্যাসেম্বলি তো একই? না, সব জায়গায় করেছে, সব জায়গায় করেছে। এবং সবচেয়ে কোয়ার্ডিনেশন নাই। একটা বিবৃতি বলা হচ্ছে মোথাবাড়িদের এখানে দিবে, তারপরে বলা হচ্ছে ওখানে যাচ্ছে যখন তখন না, বলছে ট্রেজারি অফিস থেকে দিবে, ওখানে গিয়ে দেখছে নাই, এখানে এসে দেখছে এখানে নাই। মানে গভর্নমেন্টটা যে চলছে কি অবস্থায়, এটা আমরা দেখে আশ্চর্য হয়ে যাচ্ছি। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।